বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে বলে রাখি, এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য 100% খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে, কারণ কি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব টোটাল এই যে 7,700 পদে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, কোন কোন জেলায় বা কোন কোন জায়গায় এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন, এক এক করে দেখে নিতে পারবেন। মানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি কভার করব অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে আপনাদের জেলায়, আপনারা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে নিতে পারবেন যে আপনার জেলায় কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলির আবেদন চলছে। খুবই শর্ট ফর্মে দেখিয়ে দেবো যে কোন কোন জেলায় কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে 7,700 পদের সঙ্গে সঙ্গে কোন কোন গ্রাম পঞ্চায়েতের চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং কি দেখবো আমরা কোন কোন জেলায় কী রকম ধরনের চাকরির বিজ্ঞপ্তি এই মাসের মধ্যে প্রকাশিত হয়েছে। চলো সবার প্রথমে ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্টের নোটিশগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখুন, ডিস্ট্রিক্ট ওয়াইজ ইতিমধ্যে চাকরির বিজ্ঞপ্তির মধ্যে চলে এসেছি। সবার প্রথমে যেটা আপনারা দেখতে পারবেন, ডিইও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে। এটা কোন অফিসে? যেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আপনাদের ল্যান্ড রিফর্ম অফিসে, আপনাদের যে ভূমি দপ্তর অফিস রয়েছে সেই ভূমি দপ্তর অফিসে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরির বিজ্ঞপ্তি চলছে। এখানে দেখুন, সবার প্রথমে অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট হয়েছে 1/8, এই মাসের 1 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি ইন ডেট রয়েছে দেখুন 16/8/2024 তারিখ, এই মাসের 16 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। ডাউনলোড করতে হলে এই রিক্রুটমেন্টের নোটিশটির মাধ্যমে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এবার পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন, জাস্ট এখানে ক্লিক করুন, অনলাইনে আবেদন করে নিতে পারবেন। তো এখন আপনাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে এটি কোন জেলার জন্য। আমি সবার প্রথমে বলে রাখছি, এটি কিন্তু ঝাড়গ্রাম জেলার জন্য এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শর্ট ফর্মে বলে রাখছি এখানে কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে নর্মাল 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট থেকে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবার চলো আমরা নেক্সট ডিস্ট্রিক্টে যাওয়া যাক। আর হ্যাঁ, অবশ্যই এক এক করে নোটিফিকেশনগুলি দেখবার পর আপনারা কোন লিঙ্কটি খুঁজে পাচ্ছেন না বা কোন লিঙ্কটি আপনাদের প্রয়োজন, অবশ্যই কিন্তু এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমি যথাযথ টেলিগ্রাম গ্রুপে কিন্তু এক এক করে লিঙ্ক প্রোভাইড করে দেবো। পরবর্তী রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে চলে এসেছি। দেখুন, সবার প্রথমে বলা হচ্ছে কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনে আবেদন চলছে 2/8/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আবেদনটি চলবে 17/8/2024 তারিখ পর্যন্ত। এই আবেদনটি কিন্তু রিসেন্ট প্রকাশিত হয়েছে। সবার প্রথমে বলে রাখছি এই আবেদনটি কিন্তু রিসেন্ট প্রকাশিত হয়েছে, যেখানে খাদ্য দপ্তরে আপনাদের এলাকার মধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে খাদ্য দপ্তরে যদি আপনারা কেউ চাকরি করতে যাচ্ছেন এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। সবার প্রথমে বলে রাখছি এখানে আপনারা দেখতে পারবেন যে পোস্ট কী কী রয়েছে। প্রজেক্ট ম্যানেজার পোস্ট রয়েছে, এরপরে ডেটা অ্যানালিস্ট পোস্ট রয়েছে যেখানে 2,25,000 টাকা পার মান্থ স্যালারি আপনাদের প্রোভাইড করা হবে। এরপরে ডেভেলপার যেখানে 70,000 টাকা বেতন রয়েছে। আইটি সাপোর্ট যেখানে আপনারা যে বেতনটি পেয়ে যাবেন সেটি কিন্তু 40,000 টাকা। এখানেও কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। আর এখানে 18+ থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কেউ এখানে কিন্তু আবেদন করে নিতে পারবেন। জাস্ট এখানে আমি আপনাদের বলে রাখছি এর রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এই প্রত্যেকটি লিঙ্ক কিন্তু আমি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আপনাদের দিয়ে থাকবো। এরপর যদি আপনাদের অসুবিধা থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, অবশেষে কিন্তু ঝাড়গ্রাম জেলার অফিসিয়ালি সাইডে আমরা চলে এসেছি, কারণ কি এখানে প্রচুর চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা ঝাড়গ্রাম জেলায় রয়েছেন প্রচুর চাকরির বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা রয়েছে যে আপনারা যদি এখানে দেখুন নোটিফিকেশন অফ দ্য এঙ্গেজমেন্ট অফ এডিশনাল ডিফারেন্ট ব্লক, মানে বুঝতে পারছেন বিভিন্ন ধরনের ব্লকে ইতিমধ্যে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মানে আপনাদের এলাকার বিভিন্ন রকম যে বিডিও অফিস রয়েছে সেই সকল বিডিও অফিসে আপনারা কিন্তু চাকরির বিজ্ঞপ্তিগুলি অন স্ক্রিনে এক এক করে দেখে নিতে পারবেন। পরবর্তী ডিস্ট্রিক্টে চলে এসেছি। এরপরে দেখতে পারবেন লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন, এখানে দেখতে পাচ্ছেন 6/9/2024 তারিখ। এটি কোন অফিসে চাকরি পাবেন? এটি হচ্ছে আপনাদের জেলার মধ্যে ব্লক অফিসের মধ্যে যে রেজিস্ট্রি অফিস রয়েছে সেই রেজিস্ট্রি অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এবার এখানে আপনারা সকলে কিন্তু আবেদন করতে পারবে না, বলে রাখি এটি কিন্তু মুসলিম ম্যারেজ যে রেজিস্ট্রি অফিসে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে বুঝতে পারছেন নেম অফ দ্য অফিস অফ দ্য মোহাম্মদ রেজিস্ট্রার MMR, যেটা কিন্তু হাবিবপুর ব্লকের আন্ডারে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দুই ধরনের যেটা কলাম 1 কলাম 2 মানে দুই ধরনের পোস্ট যেটা দেখতে পারবেন এটা কিন্তু মালদা জেলায় প্রকাশিত হয়েছে। যারা মালদা জেলায় রয়েছেন আমি আপনাদের বলে রাখছি এটি কিন্তু মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি অন স্ক্রিনে কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা অন স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছেন।
আরেকটি জেলায় আমরা কিন্তু চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, এতদূর আপনারা ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। তো আরেকটি জেলার মধ্যে আজকে কিন্তু প্রকাশিত হলো কোথায়, বিডিও অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টটির জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, মানে আশাদের দেখাশোনা বা আশাদের উপর লেভেলে যে পোস্ট রয়েছে, আশাদের চাকরি কোথায় হয়, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। আর এই যে ব্লক প্রোগ্রাম যে কোঅর্ডিনেটর রয়েছে তারা কিন্তু কোথায় চাকরি পান, তারা কিন্তু আপনাদের এলাকায় যে বিডিও অফিসগুলি রয়েছে এই বিডিও অফিসে কিন্তু এইগুলি কাজ পেয়ে যান। কারণ কি, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকে ব্লক কোঅর্ডিনেটর, ঠিক আছে। তাদের কাজ কি, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের যে ব্লক কোঅর্ডিনেটর আসা পোস্টগুলি রয়েছে তাদের যে কাজ, সেই কাজগুলি কিন্তু কম্পিউটারে টাইপ করে রাখা, ঠিক আছে। বিভিন্ন ধরনের কাজগুলি রয়েছে তাদের, সেই সকল কাজগুলি কিন্তু টাইপ করে রাখা হচ্ছে ব্লক কোঅর্ডিনেটরের মেন কাজ, ঠিক আছে। বিভিন্ন রকম পঞ্চায়েতের কাজগুলি তাদেরকে দেওয়া হয়ে থাকে। তো দেখুন ইতিমধ্যে এখানে কিন্তু মেল সঙ্গে ফিমেল উভয় আবেদন করতে পারবেন এই পোস্টটির জন্য। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন বা এখানে অফলাইনে ফর্মেট দেখতে পাচ্ছেন। এই সকল অফলাইনে ফর্মেটের মাধ্যমে আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে ফর্মটি জমা করলেই এই আবেদনটি কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। তো যেই সকল ব্লকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নেম অফ দ্য ব্লক অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গোয়ালপুকুর 1, গোয়ালপুকুর 2 সঙ্গে চোপড়া। মানে এটি কোন জেলার জন্য, এটি যারা বিশেষ করে রয়েছেন উত্তর দিনাজপুর, ঠিক আছে। উত্তর দিনাজপুর জেলার জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যারা উত্তর দিনাজপুর থেকে রয়েছেন আপনাদের জেলায় এই যে নিয়োগের বিজ্ঞপ্তি এটি কিন্তু প্রকাশিত হয়েছে। আবার একটা নতুন জেলা ইতিমধ্যে চলে এসেছি, যেখানে আপনারা সবার প্রথমে যেটা দেখতে পারবেন সেটা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর, ডিইও ডেটা এন্ট্রি অপারেটর প্রকাশিত হয়েছে। এখানে কোয়ালিফিকেশন যেটা লাগবে, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে নর্মাল একটি কম্পিউটারের সার্টিফিকেট, সেটা 6 মান্থেরও হতে পারে অথবা 1 ইয়ারেরও হতে পারে, তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। এবার এই আবেদনটি করার জন্য আপনারা কোন জেলার বাসিন্দা হতে হবে, দেখুন এটি কোন জেলায় প্রকাশিত হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিস, যেটা কিন্তু মুর্শিদাবাদ জেলায় প্রকাশিত হয়েছে। এই আবেদনটির লাস্ট ডেট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 21 থেকে 35-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। আবেদনটির লাস্ট ডেট রয়েছে এখানে অন স্ক্রিনে দেখতে পারবেন 13/8/2024, এই মাসের 13 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। যারা মুর্শিদাবাদ জেলা রয়েছেন তাদের জন্য এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির সঙ্গে সঙ্গে আরও কিন্তু 2 থেকে 3টি রিক্রুটমেন্ট এই মুর্শিদাবাদ জেলায় প্রকাশিত হয়েছে, যেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখুন সেই জেলা আরেকটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার প্রকল্প অধিকারিক তথা জেলা মঙ্গল অধিকারিকের করণের পক্ষ থেকে এই যে নিয়োগ, এই নিয়োগটি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু বহরমপুর মুর্শিদাবাদ জেলায় প্রকাশিত হয়েছে। অবশ্যই এক এক করে পরবর্তীতে আমরা চলে আসলাম গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। বিরাট নিয়োগের ইতিমধ্যে চাকরি যে বিজ্ঞপ্তি সেটি শুরু হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। গ্রাম পঞ্চায়েত ভিত্তিতে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়ালি সাইটের লিঙ্ক ইতিমধ্যে দেওয়া হয়েছে। আবেদন করার যেটা সময় হয়েছে 25/8/2024 তারিখ থেকে বেলা 11টা থেকে আবেদন শুরু হয়েছে আর আবেদন চলবে। শেষ তারিখ দেখতে পাচ্ছেন 25/8/2000, এই মাসের 25 তারিখ পর্যন্ত রাত্রি 11টা 59 পর্যন্ত আপনারা কেউ আবেদন করতে পারবেন। যদি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের যে যোগ্যতা প্রয়োজন, এইচএস এবং কি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এই সকল শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করে নিতে পারবেন। কোন পোস্টের জন্য বিশেষ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অনলাইনে পেজটি। দেখুন এই হচ্ছে সেই অনলাইনে অ্যাপ্লিকেশনের পেজ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ AWH অঙ্গনওয়াড়ি হেল্পার। এরপরে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ AWW, যেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ঠিক আছে। এই দুটি পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি কোন জেলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু নর্থ 24 পরগনা, যারা জেলায় রয়েছেন আন্ডার নর্থ 24 পরগনা তাদের জন্য এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত আবেদন চলছে। পরবর্তীতে আমরা আরেকটি নোটিশের মধ্যে চলে আসবো, যেটা কিন্তু সেম টাইমের মধ্যে আবেদন করতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম সবার প্রথমে অন স্ক্রিনে দেখে রাখুন। গ্রাম পঞ্চায়েতের নাম সবার প্রথমে বলে রাখি, এই প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি সেপারেটভাবে অলরেডি বানিয়ে রেখেছিলাম। সেই সকল ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। কেবি বাংলা চ্যানেলে এক এক করে ভিজিট করলে সেই সকল ভিডিওগুলি দেখে নিতে পারবেন। সবার প্রথমে দেখে রাখুন এখানে একদম বাদিকে যে গ্রাম পঞ্চায়েতে কোন কোন নামগুলি রয়েছে, এই সকল গ্রাম পঞ্চায়েতে যদি আপনারা আবেদন করতে চান বা এই সকল, সবার প্রথমে দেখে রাখুন এই সকল গ্রাম পঞ্চায়েতে কিন্তু আবেদন চলছে। এই সকল গ্রাম পঞ্চায়েতে বসবাস করে থাকলে আর বেশি দেরি না করে এই আবেদনটি দেখার পরে সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন। অন স্ক্রিনে কিন্তু আমি আপনাদের এক এক করে ধীরে ধীরে গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখিয়ে দিলাম। কমপ্লিট। এটি কোন জেলার জন্য প্রযোজ্য এটাও দেখিয়ে দিচ্ছি, এটি কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে। এটাও কিন্তু শিশু বিকাশ প্রকল্প, যেটা অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টের একটি চাকুরি, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা জেলায় রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটি, ঠিক আছে। প্রচুর চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রাম পঞ্চায়েত তো বলবেনই না, এত শত গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, মানে এখানে 2 থেকে 3টে নোটিশ প্রকাশিত হয়েছে একসঙ্গে, প্রত্যেকটি আপনারা এক এক করে দেখে নেবেন।
কি বন্ধুরা, আরও গ্রাম পঞ্চায়েতের চাকরি দেখতে চান? দেখতে থাকুন, এখানে আরও গ্রাম পঞ্চায়েতের চাকরির বিজ্ঞপ্তি প্রচুর রয়েছে। দেখুন, এখানে টোটাল 9,000 টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। 9,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাবেন। মোট শূন্যপদ এখানে কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, মানে গ্রাম পঞ্চায়েতের নামও এখানে দেওয়া হয়েছে। বাসস্থান যেটা বলা হয়েছে যে অবশ্যই কিন্তু যে জায়গায় এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই স্থানে আপনাদের স্থানীয় বাসিন্দা হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। আর এখানেও যোগ্যতা অনুযায়ী দেখতে পাচ্ছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টের জন্য, আর এখানেও উচ্চতম শিক্ষাগত যোগ্যতা কোনো রকম মূল্যায়ন করা হবে না, শুধুমাত্র যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস। সেই মাধ্যমিক পাস উত্তীর্ণ বোর্ডে, দেখুন অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ সমতুল্য পরীক্ষা হয়ে থাকলে বা উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। মোট শূন্যপদ রয়েছে। আর শুধু এইটি নোটিশ নয়, আরও কয়েকটি নোটিশ রয়েছে এর সঙ্গে, ঠিক আছে। তো গ্রাম পঞ্চায়েত যেহেতু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে সেপারেটভাবে এক এক করে রিক্রুটমেন্টের নোটিশগুলি প্রকাশিত হয়েছে। আপনাদের কি করতে হবে, অবশ্যই এর অফিসিয়ালি সাইটে গিয়ে তারপরে করে এক এক করে দেখে নেবেন। আর এর যদি লিঙ্ক আপনারা খুঁজে না পাচ্ছেন, অবশ্যই এখানে নিচে কমেন্ট করুন, আমি কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে এই সকল লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তো এরপর আমরা চলে আসবো এই চাকরির বিজ্ঞপ্তিটি কোথায় প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে দেখুন, এর আগে দেখেছিলাম আমরা উত্তর 24 পরগনা, এবার কিন্তু এটা চলে এসেছি দক্ষিণ 24 পরগনা জেলা। এটি প্রকাশিত হয়েছে, যার লাস্ট ডেট কিন্তু আর 2 দিনের মধ্যে আবেদনপত্র জমা না করলে আপনাদের আর জমা করা হবে না, কারণ এখানে লাস্ট ডেট রয়েছে 5/8/2024। আজকে 4 তারিখ, 5 তারিখের মধ্যে বেলা 11টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু জমা করে দিতে হবে। আর যেহেতু আজকে 4 তারিখ, আজকে আর জমা করতে পারবেন না। আর 5 তারিখ যেহেতু সোমবার দিন পড়ছে, সেক্ষেত্রে গুড নিউজ, আপনাদের হাতে কিন্তু একদিন সময় রয়েছে। এবার সোমবারের মধ্যেই আপনাদের আবেদনপত্র জমা করতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের কোনো চিন্তা নেই, এই যে নোটিশগুলো দেখাচ্ছি, নোটিশগুলো একদম নিচের দিকেই রয়েছে অ্যাপ্লিকেশনের ফরম্যাট। পরবর্তীতে আমরা ভিজিট করেছি কোথায়, পূর্ব মেদিনীপুর। অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। এই পূর্ব মেদিনীপুর জেলায় একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি চলছে, সেটা কিন্তু হেলথ ডিপার্টমেন্টে, ঠিক আছে। যেটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্যকেন্দ্রে এই চাকরিগুলি পেয়ে যাবেন, যেখানে কিন্তু হেলথ ডিস্ট্রিক্ট ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নোটিশটি দেখতে গেলে এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 8/8/2024 তারিখে আবেদনটির লাস্ট ডেট, মানে এখনও কিন্তু আপনারা 4 দিন হাতে সময় পেয়ে যাচ্ছেন আবেদনটি করবার জন্য। আবার একটি নতুন জেলা ইতিমধ্যে আমরা চলে এসেছি, যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা অন স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন 22/7/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আবেদনটি লাস্ট তারিখ, মানে এই মাসেরই কিন্তু সমস্ত রকম লাস্ট ডেট রয়েছে। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যারা বিশেষ করে আবেদনগুলি করতে চান, এই মাসেই কিন্তু লাস্ট ডেট আপনারা দেখতে পারবেন। তো 8/8/2024 তারিখ ঠিক 12টার সময় আপনাদের এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটাও কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশনের আপনারা অফলাইনে ফর্মেট দেখতে পাচ্ছেন, এই ফর্মেটটিকে ফিল আপ করে আপনাদের যে ব্লক এরিয়া রয়েছে, মানে বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসে ফর্মটি জমা করে দেবেন, তাহলে আবেদনটি কমপ্লিটলি হয়ে যাবে। এটি কোন জেলার জন্য, অন স্ক্রিনে আপনারা খুব ভালোভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি যে প্রকাশিত হয়েছে, এটি কিন্তু প্রকাশিত হয়েছে ICDS প্রজেক্টের পক্ষ থেকে, ঠিক আছে, যেটা কিন্তু পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। এটিও কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় এটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের পর এবার আমরা সরাসরি চলে এসেছি পৌরসভায় চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফলাইনে ফর্মেট রয়েছে। এই ফর্মেটটিকে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে তারপরে কিন্তু জমা করে দিতে হবে আপনাদের এলাকায় যে মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে, সেই অফিসে। এটি কোন জেলার জন্য প্রযোজ্য, এটি কিন্তু কোচবিহার জেলার জন্য প্রযোজ্য, মানে এটি কোচবিহার জেলায় প্রকাশিত হয়েছে। অফিস অফ দ্য কোচবিহার মিউনিসিপ্যালিটিতে এই নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো ওয়াক এন্ড ইন্টারভিউ ভিত্তিতে এই যে নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেটি কিন্তু কমপ্লিট করা হবে। আর আবেদনটির লাস্ট ডেট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াক এন্ড ইন্টারভিউ যেটা রয়েছে 6 আগস্ট 2024 তারিখ, ঠিক আছে। 6 আগস্ট 2024 তারিখে যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন, আপনাদের সেই দিন কোনো রকম ফর্ম জমা না করেই এই যে অ্যাড্রেসটি রয়েছে, অ্যাড্রেসে আপনাদের যেতে হবে, ওয়াক এন্ড ইন্টারভিউ দিতে হবে। সরাসরি ইন্টারভিউ দিলেই বা ঠিকঠাক দিতে পারলে সরাসরি এই কাজটি আপনারা পেয়ে যাবেন। এর সঙ্গে বলে রাখি, উত্তর দিনাজপুর জেলা থেকে শুরু করে, ঠিক আছে, যারা উত্তর দিনাজপুর জেলা রয়েছেন, উত্তর দিনাজপুর জেলা থেকে শুরু করে যারা কলকাতা কোর্টে আবেদন করতে চান, আমি আপনাদের বলে রাখি উত্তর দিনাজপুর রায়গঞ্জ কোর্টের সঙ্গে সঙ্গে কলকাতায় কিন্তু বিভিন্ন রকম কলকাতায় বিভিন্ন রকম পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা গ্রুপ ডি, গ্রুপ সি, নাইট গার্ড, ক্লার্ক। এরপরে দেখুন এখানে বলা আছে গ্রুপ ডি পোস্ট রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। জাস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের লাগবে নর্মাল 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি কিন্তু করা যাচ্ছে। স্টেনোগ্রাফার থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক LDC, আপার ডিভিশন ক্লার্ক UDC, এই সকল সমস্ত রকম, যেখানে পিওন লেভেলের পোস্টের জন্য আপনাদের 8 পাস, গ্রুপ সি পোস্টের জন্য আপনাদের নর্মালি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার এখানে প্রয়োজন পড়ছে। আবেদন কিন্তু কেবলই শুরু হয়েছে। এই মাসের 10 তারিখ থেকে আবেদন কিন্তু চলবে। বিভিন্ন রকম কোর্টের মধ্যে এই আবেদনগুলি চলছে। যদি আপনাকে আবেদন করতে চান, আর বেশি দেরি না করে এই আবেদনগুলি খুব শীঘ্রই করে নেবেন। এই হচ্ছে আমাদের অল ওভার ওয়েস্ট
বেঙ্গল জুড়ে 23টি জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমি শর্ট ফর্মে আপনাদের জানিয়ে দিলাম। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আপনাদের বিভিন্ন রকম জেলা কিন্তু আমি এখনও দেখাইনি, কারণ কি সেই জেলায় কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের মতামত। এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।